জয় রাধে গোবিন্দ। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ নামক সংক্ষিপ্ত আলোচনা করব। অষ্টাদশ অধ্যায়ে মুখ্য যোগের কথা। এই অধ্যায়ের গোড়ায় ত্যাগ ও সন্ন্যাস এই দুইটি কথা আছে। কাম্য কর্মের ত্যাগের নাম সন্ন্যাস, আর সর্বকর্মের ফলত্যাগের নাম হল ত্যাগ। মূলত দুই প্রকার বা দুই এক। সুতরাং যিনি ফলত্যাগী তিনি প্রকৃত সন্ন্যাসী। প্রত্যেক কর্মেই কিছু না কিছু দোষ থাকে, তথাপি দেহধারী কোনো প্রাণী কর্মত্যাগ করিতে পারে না। যে ফলত্যাগী সেই প্রকৃত ত্যাগী। ঈদৃশ ব্যক্তিও কর্ম করিয়া কর্মবন্ধনে আবদ্ধ হন না। যে ফলত্যাগ করে না সেই ভালোমন্দ ফলে আবদ্ধ হয়। মানুষ কর্ম করে প্রকৃতির স্বভাবে। যে মনে করে আমি কর্ম করি সে ভুল করে। প্রকৃতির গুণভেদ আছে। এই গুণভেদে যাহার যে কর্ম শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে তাহাই তাহার স্বধর্ম। তাহা পালন করা প্রত্যেকেরই কর্তব্য। কর্ম মাত্রই কোনো বিষয়ে দোষযুক্ত হইতে পারে, কিন্তু ফলের আশা ত্যাগ করিয়া সেই কর্ম করিলে তাহাতে বন্ধন ঘটে না। ইহাকে নৈষ্কর্ম বা সিদ্ধি বলে। এই সিদ্ধিলাভ হইলে যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হন। তখন তাহার সর্বভূতে সমদর্শন ও নির্মল চিত্ত প্রসাদ লাভ হয়। ফলে ভগবানে পরাশক্তি বা পরাভক্তি জন্মে এবং ভক্ত তাহা দ্বারা ভগবানের তন্ময় হইয়া যান। গীতায় অর্জুনের প্রতি ভগবানের শেষ উপদেশ হইল এই, নানা ধর্মের নানা রূপ বিধি নিষেধ সব কিছু ত্যাগ করিয়া তুমি আমারই শরণ লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। তাই আমাদের সকলকে কর্মবন্ধনে আবদ্ধ না হইয়া ফলত্যাগ কামনা করে কোনো লাভ নেই। কর্ম করব, কিন্তু কর্মের বন্ধন বা আবদ্ধ হব না, ফলত্যাগ করব, তবেই আমরা শান্তি পাব। জয় রাধে গোবিন্দ।